আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আয়হান উদ্দিন। কথা বলবো দ্রুত বীর্যপাত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে। আজকে আমার সাথে যিনি আছেন তিনি একজন মাদ্রাসার শিক্ষক। তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং তিনি চিকিৎসার পর কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এখন খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। যে আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন, দ্রুত বীর্যপাতের সমস্যা নিয়ে এসেছিলেন, এই সমস্যা নিয়ে কতদিন ধরে ভুগছিলেন? এটা প্রায় 1 বছর ধরে। 1 বছর ধরে ভুগছিলেন এবং এখানে আসার পূর্বে, চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং চিকিৎসার পর এখন কেমন আছেন? চিকিৎসার পূর্বে স্যার 1 মিনিট সময় পেতাম না। 1 মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যেত। জি। এবং এখন চিকিৎসার পর কেমন? উত্থানজনিত সমস্যা ছিল জি আপনার? জি। অর্থাৎ দুটো সমস্যাই দুটো ছিল। সমস্যা হয়েছে। এবং এখন চিকিৎসার পর কেমন আছেন? এখন চিকিৎসার পর আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। উত্থানজনিত সমস্যাটা এখন আর তেমন নেই। আর দ্রুত বীর্যপাত ওইটাও আলহামদুলিল্লাহ নেই। এখন প্রথমবার বীর্যপাত হওয়ার আগ পর্যন্ত এভারেজে 8 থেকে 10 মিনিট সময় পাচ্ছি। আর দ্বিতীয়বার স্যার অনেক ভালো, যে এমন অনেকবার হয়েছে যে প্রায় দীর্ঘ সময় পার হয়ে গেছে, স্ত্রী সে আর নিতে পারছে না, এই জন্য উনি অপারগতা প্রকাশ করেছে যে মানে এতটাই উনি স্যাটিসফাই হয়েছে, অর্থাৎ উনি সন্তুষ্ট হওয়ার পর আপনাকে বলেছে যে স্টপ করার জন্য। অনেকটা ভালো সময় পেয়েছেন, জি জি, যেটাতে আপনারা দুজনই সন্তুষ্ট। জি স্যার। এবং এখানে আসার পরে এমন কোনো ওষুধ কি খেতে হয়েছে যে মিলনের পূর্বে খেতে হবে, খাওয়ার পর মাথা ধরা, বুক ধরফর, এই ধরনের কোনো সমস্যা? না স্যার, এই ধরনের কোনো ওষুধ খেতে হয়নি, নরমালি ওষুধ সেবন করে গিয়েছেন। এবং আপনাকে কিছু ব্যায়ামের কথা বলেছিলাম, ক্যাগেল এক্সারসাইজ, খাবার মেইনটেইন করার কথা এবং লাইফস্টাইল ভালো রাখার কথা, সেগুলো আপনি কি মেইনটেইন করছেন? জি স্যার, সেগুলো আমি পরিপূর্ণভাবে মেইনটেইন করার কি চেষ্টা করেছেন করেছি। আপনি যদি একটু বলতেন? যেমন স্যার, যদি আমি স্বাভাবিকভাবে বলি, যেমন খাবার মেইনটেইন, তো আমি ভাজা পোড়া এই জাতীয় খাবার যেগুলো আছে এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করি, পরিপূর্ণভাবে বিরত থেকেছি। 2 নাম্বার, পুষ্টিকর খাবার যেগুলো আছে, দুধ, ডিম, কলা, যেগুলো স্যার খেতে বলেছেন সেগুলো খেয়েছি। এরপর দৈনিক ক্যাগেল এক্সারসাইজ এবং শ্বাসের ব্যায়াম করেছি এবং দৈনিক রোদেও যাওয়ার চেষ্টা করেছি। এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়িয়েছেন? জি স্যার, ফিজিক্যাল। আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে আপনার লাইফস্টাইলটা তো খুবই ভালো, যেমন হচ্ছে আপনি রাতের ঘুমটা ঠিকভাবে ঘুমান জি কিনা? স্যার, ঘুম আমি আগে 11টায় ঘুমাতাম, তো এখন চিকিৎসা চলাকালীন প্রায় 10টা, 10:30টার মধ্যে ঘুমানোর চেষ্টা করেছি। এবং সকালে উঠে আপনি ফজরের নামাজ পড়ছেন? জি জি। এবং আপনি এই যে এই ওষুধ সেবন করার পরদিন আপনি বাচ্চাদেরকে পড়ানোর সময় কোনো ধরনের অসুবিধা ফিল করেন না স্যার, কোনো ধরনের অসুবিধা আপনি কি করেন এমনি, মানে কোন বাচ্চাদেরকে পড়ান? আমি যারা মাওলানা হচ্ছে মাওলানা হচ্ছে, অর্থাৎ হচ্ছে কোন বিভাগে পড়ান? কিতাব বিভাগে পড়াচ্ছেন। এবং অর্থাৎ হচ্ছে এই যে আপনি কিতাব বিভাগে পড়াচ্ছেন, পরদিন গিয়ে কোনো ধরনের অসুবিধা ফিল হচ্ছে না, আলহামদুলিল্লাহ। এবং আপনারা দুইজন সন্তুষ্ট আছেন? জি স্যার। এবং প্রিয় দর্শক, হুজুর থেকে আমরা যে ফিডব্যাকটি নিচ্ছি, তিনি বলছিলেন যে তিনি ভালো আছেন। তাহলে আপনি একটু যদি চিন্তা করেন যে ওনার সাথে এবং আপনার সাথে পার্থক্যটা কোথায়। তিনি বলছিলেন ওনার লাইফস্টাইল খুব ভালোভাবে তিনি মেনটেন করছেন, তিনি রাতে ঘুমটা ঠিকভাবে ঘুমাচ্ছেন, তিনি রোদেও যাচ্ছেন, খাবার মেনটেন করছেন, ক্যাগেল এক্সারসাইজ করছেন, সবই করছেন। কিন্তু আপনি শুধুমাত্র ওষুধ সেবন করেই আপনি ভালো হতে চাচ্ছেন, তা কখনোই সম্ভব নয়। এবং আপনার স্ত্রী কেমন আপনাকে সাপোর্ট করে এই বিষয়গুলোতে? পজিটিভ সাপোর্টটা কেমন? স্ত্রী আলহামদুলিল্লাহ খুব সাপোর্ট করে, খুবই সাপোর্টিভ তিনি। কিন্তু আপনার স্ত্রী আপনাকে হয়তো সাপোর্ট করছেন, অথবা আপনার স্ত্রীর সাথে আপনার মনোমালিন্য অথবা ঝগড়াঝাটি চলছে। তাহলে আপনি কিভাবে আসলে এই যৌন চিকিৎসার ক্ষেত্রে ভালো ফলাফল পাবেন? শুধুমাত্র ওষুধ নির্ভর হয়ে যদি আপনি ভালো ফলাফল পেতে চান তাহলে কিন্তু কখনোই সম্ভব নয়। কারণ এই সেক্সুয়াল ট্রিটমেন্ট একটি প্যাকেজ ট্রিটমেন্ট আমি বলি। কারণ আপনি যদি মন ভালো না থাকে আপনার সেক্স ভালোভাবে করতে পারবেন না। আপনার স্ত্রীর সাথে যদি ঝগড়া থাকে আপনার সেক্স ভালোভাবে আসবে না। আপনি মেলামেশা করার জন্য গিয়েছেন, ঠিক এই সময় আপনার স্ত্রী আপনাকে একটা কটু কথা বললো, আপনার বাবা মাকে নিয়ে একটা কথা বললো, বা সামথিং কোনো একটা কিছু বললো যেটা আপনার পছন্দ হয়নি, তখন দেখবেন সাথে সাথে কিন্তু আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে। আপনি মেলামেশা করতে গেছেন, আপনার পাশের রুমে বাচ্চারা চিল্লাফাল্লা করছে অথবা বাচ্চারা ডিস্টার্ব করছে, তাতেও কিন্তু আপনার মনোযোগ বিনষ্ট হচ্ছে, আপনি কিন্তু সেক্স করতে পারবেন না। ঠিক এই সময়ে আপনার দরজায় কেউ এসে নক করলো, হ্যাঁ, বা বাড়ির লোকজন কেউ একজন এসে নক করলো, তাতেও কিন্তু আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আপনি মেলামেশা করতে গিয়েছেন, কারেন্ট চলে গেল, অর্থাৎ গরমে ঘামাচ্ছেন, পরিবেশটা আপনার অনুকূলে নয়, তখনও কিন্তু আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাবে। শুধু তাই নয়, যদি আপনার পকেটে পয়সা না থাকে, টাকা না থাকে, আপনার ঋণের বোঝা নিয়ে আপনি ঘুরছেন, অথবা আপনার অফিসিয়াল কোনো প্রেশার রয়েছে, বসের প্রেশার রয়েছে, বিভিন্নভাবে আপনি মানসিকভাবে শান্তিতে নেই, তাহলে কিন্তু আপনি মেলামেশা ভালোভাবে করতে পারবেন না। শুধু ওষুধ নির্ভর হয়েই কিন্তু আপনি যৌন চিকিৎসার ক্ষেত্রে ভালো ফলাফল পাবেন যদি এই ধারণাটি নিয়ে আপনি বসে থাকেন, তা কখনোই পসিবল নয়। তবে আপনি যদি শারীরিকভাবে কোনো আপনার হরমোনাল ইমব্যালেন্স থাকে, সেগুলো আমরা ব্যালেন্স করে দিচ্ছি। এবং এখানে কোনো ধরনের আপনাকে
মিলনের পূর্বে কোনো ওষুধ দেওয়া হচ্ছে না, যেমনটা হুজুর বলছিলেন মিলনের পূর্বে কোনো ওষুধ খেতে হয়েছে জি আপনার? না স্যার, স্বাভাবিকভাবে ওষুধ খেয়েছি। নরমাল ওষুধ সেবন করেছেন, অর্থাৎ মিলনের পূর্বেই খেতে হবে, খাওয়ার পর আপনার উত্তেজনা চলে আসবে, এই ধরনের কোনো ওষুধ কিন্তু আপনাকে আমরা দিচ্ছি না। অর্থাৎ আপনাকে একটা লাইফস্টাইল মেনটেন করার কথা বলছি, হেলদি লাইফস্টাইল মেনটেন করার কথা বলছি, এবং আপনার একটা নিয়মতান্ত্রিক ভাবে আপনি যদি চলাফেরা করেন, যেমন ব্যায়ামের কথা বলছিলেন হুজুর, এগুলো যদি করেন তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। কিন্তু আপনার যদি ক্রনিক ডিজিজ গুলো থেকে থাকে, যেমন হচ্ছে আপনার ডায়াবেটিস, আপনার উচ্চ রক্তচাপ, আপনার হাই কোলেস্টেরল, এগুলো কিন্তু হুজুরের কিছুই নেই তো, তাই না? জি না স্যার। কিন্তু আপনার মধ্যে এগুলো সবই আছে, কিন্তু এগুলো আবার আপনি কন্ট্রোল রাখছেন না, তাহলে আপনি কিভাবে আসলে ভালো ফলাফল পাবেন? শুধু ডাক্তারের কাছে আসবেন আর যাবেন, এবং নিয়মিত ফলো আপ আপনি মেনটেন করছেন না। কিন্তু তিনি কিন্তু নিয়মিত ফলো আপ মেনটেন করেছেন, একেবারে যেভাবে বলছি সেভাবেই কিন্তু তিনি এসেছেন, একেবারে ডেট অনুযায়ী এসেছেন, তাই না? জি স্যার। এই যে ফলো আপটা মেনটেন করছেন, এতে কিন্তু ওনার জন্য কিন্তু উপকার হচ্ছে। কিন্তু আপনি কয়দিন চিকিৎসা করছেন, কয়দিন করছেন না, এবং কিন্তু ঘরে বসে আপনি চিন্তা করছেন আমি কেন সেক্স পাচ্ছি না। আসলে বিষয়টা কিন্তু এত সোজা নয়। আবার আরেক দল মানুষ আছে যারা আসলে ঘরে বসে চিকিৎসা নিতে চায়, তারা অনলাইনে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখে বিভিন্ন ধরনের ওষুধ ওরা সেবন করতে চায়, এবং সেবন করছেও, তাতে কিন্তু ওদের শারীরিকভাবে ক্ষতি হচ্ছে। আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে, যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড এমবিবিএস ডক্টর, আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না। আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রোগী দেখে থাকি, আমাকে দেখাতে হলে পূর্বে কোনো বিকাশের টাকাও দিতে হয় না। কিন্তু এই প্রতারক চক্র ডাক্তার রায়হান সে যে আপনার সাথে কথা বলে বিভিন্নভাবে আপনাকে কনভিন্স করে বিকাশের টাকা হাতিয়ে নিতে চাইবে, ওরা মূলত বিকাশ প্রতারক চক্র। এই ধরনের প্রতারণা ফাঁদ থেকেও সাবধান থাকবেন, কারণ ঘরে বসে আপনি কখনোই এই যৌন চিকিৎসা করতে পারবেন না। আপনি অবশ্যই ডাক্তারের কাছে আসতে হবে, এবং ডাক্তার আপনার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার হরমোনাল কোনো ইমব্যালেন্স থাকলে সেগুলো ব্যালেন্স করে দেবেন, এবং ডাক্তারের সাথে অবশ্যই সরাসরি আপনি কথা বলবেন। সবার জন্য একই ধরনের ওষুধ কিন্তু নয়, রোগটি একই রকম হবে কিন্তু কারণটি কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। এক একজনের এক এক কারণে কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিতে পারে, কারণ যৌন সমস্যা কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে। কারো হরমোনাল ইমব্যালেন্স, কারো ক্রনিক ডিজিজ, কারো মেন্টাল প্রবলেম, অর্থাৎ হচ্ছে এক একজনের সমস্যাটার কারণ কিন্তু ভিন্ন ভিন্ন। তাহলে একই ওষুধ সেবন করে ঘরে বসে আপনি অনলাইন থেকে ওষুধ নিয়ে আপনি যদি সুস্থ হতে চান, তা কি কখনোই সম্ভব? আপনি তাহলে বোকা রাজ্যে বসবাস করছেন যদি এই ধরনের ধারণা আপনি পুষে থাকেন। প্রিয় দর্শক, আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার, এর বাইরে কোনো নাম্বার নেই। নাম্বারগুলো হচ্ছে 01647386185, আরেকটি নাম্বার হচ্ছে 0172737565664। এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার কিন্তু নেই। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।